সমীকরণগুলো ছিল চারটা, এর মধ্যে প্রথমটা ছিল এটা v u + 18। তো আমরা এটা লিখলাম, যদি স্থির অবস্থান থেকে গতিশীল হয় বলা থাকে u = কি আসে 0, তখন এখানে u এর পরিবর্তে 0 বসালে তখন কি আসে v 18। দেন সমত্বরণে চলা মানে কি, সমত্বরণে চলা মানে হচ্ছে ত্বরণের মান কখনোই কি হবে না, চেঞ্জ হবে না, সমমানই হচ্ছে সব সময় কি থাকবে, একই রকম থাকবে। তো এখন তাহলে সমত্বরণে গতিশীল হওয়া মানে হচ্ছে এ কি, এ হচ্ছে কথা বলো না পিছনে, সমত্বরণে গতিশীল হওয়া মানে এ নির্দিষ্ট। এখন যার মান নির্দিষ্ট তাকে আমরা কি লিখতে পারি, ধ্রুবক লিখতে পারি। তো এর মান নির্দিষ্ট, যখন এ কে আমরা ধ্রুবক লিখছি তার মানে এখানে কত আসে, তখন দেখো ধ্রুবক ইনটু টি। এর মান নির্দিষ্ট, এর আমরা কি বলছি, ধ্রুবক ইনটু টি। এরপরে কি আসে আমরা যদি দেখি, বা ভি ধ্রুবক চিহ্ন উঠাই দিলে কি আসে, এটা সমানুপাতিক চিহ্ন আসে, সমানুপাতিক। এটার জন্য শর্ত কি, তাহলে স্থির অবস্থান থেকে সমত্বরণে গতিশীল কোন বস্তুর শেষ বেগ সময়ের সমানুপাতিক, মানে সময় বাড়লে শেষ বেগ কি হবে, বাড়বে। বুঝছেন না? এটার মানে হচ্ছে এই স্থির, ওটা আমরা বাংলায় বলবো না, তোমরা লিখো আগে একটু উঠাও। যেগুলো ইম্পর্টেন্ট না ওগুলো তো যদি মাইনে দাও তোমারই লস। দরকার সাদা পিসটা নিয়ে এসে ওর মধ্যে মাইনে দাও। দেখো এটা নিচে লেখো, স্থির অবস্থান হতে, দেখো স্থির অবস্থান হতে সমত্বরণে গতিশীল, স্থির অবস্থান হতে সমত্বরণে গতিশীল সমত্বরণে গতিশীল কোন বস্তুর শেষ বেগ সময়ের সমানুপাতিক। শেষ বেগ সময়ের সমানুপাতিক। এরপর যদি আমরা দেখি 2 নাম্বারটা, খেয়াল করো, সেকেন্ডটা হেডলাইন দেই, দেখো s = u + v/2 * t। আমরা এটা হেডলাইন দিলাম s = u + v/2 * t। তখন কি আসে, দেখো যদি এমন হয়, দেখো সমবেগের ক্ষেত্রে যদি সমবেগ হয় তার মানে কি u আর v কি হবে, সমান হবে না। সমবেগের ক্ষেত্রে u = কি লেখা যায়, v লেখা যায়। u = যদি v লিখে, তো এখানে হয় দুটোটা u লিখি, তা না হলে দুটোটা কি লিখি, আমরা v লিখি।
তো দুটোটা v লিখলাম, তখন কি হয় দেখো, v প্লাস v ভাগ 2 ইনটু t সমান সমান 2v বাই 2 ইনটু t ইজ ইকুয়াল টু vt। s ইজ ইকুয়াল টু vt, এটা সূত্র। এটা শুধুমাত্র কার জন্য? সমবেগ বা সুষম বেগ। সমর আরেক নাম সুষম। সম বা সুষম বেগের জন্য সূত্র এটা। এই সূত্র অন্য কোনো ক্ষেত্রে ইউজ করতে পারবো না। বুঝছি আমরা? লেখো। এরকম পড়াদানি রইল কোটা দিছিল? শনিবার 12টায় বসছিল। শনিবার 12টায় তো ওদের পড়া। 4 দিন পরে বললেন 12টায় দিবেন। রবিবার বলবেন। হ্যাঁ, এটা তো তুমি বলতেছো শনিবার। শনিবার 12টায় তো। এটা আমাদের তার। তোমাদের রবিবার পড়া থেকে এটা সোজা করে দিই, এই রবিবার বন্ধ। সোজা বলতে হয় একটাই দিন আর দুইটাই দিন। শনিবার তোমাদের তো শনিবারও ক্লাস আছে, কালকে ক্লাস আছে না? তোমরা বাকি একটু মনে করে দিও হবে, আমি ভুলে যাবো। হ্যাঁ, দেখো এখন এটা লেখার পর 3 নাম্বার দিয়ে লেখো। যেমন আমি দেখি নাই, মনে নাই, বলছি আমি রেকর্ড করে দিচ্ছি, আমার সমস্যা নেই। দেখো 3 নাম্বার দিয়ে লেখো s is equal to, এটা হেডলাইন দাও, s is equal to ut plus half at square। তো এখানে আমরা যদি লিখি s is equal to ut plus half at square, আমরা লিখলাম। এর মানে কি দাঁড়ায় দেখো, বা যদি এরকম হয় স্থির অবস্থান থেকে গতিশীল হলে, মানে আমরা এরকম লিখি u is equal to কি হলে, শর্টকাটে লিখলাম u is equal to কি হলে, 0 হওয়া মানে কি স্থির অবস্থান থেকে গতিশীল হলে, তখন কি হয় s is equal to, এটার মান কি তখন 0 দিয়া যে কোনো কিছু 0 দিয়া তোমার গুণ করলো 0, তো 0 দিয়া t রে গুণ করলে কি হবে, এটা 0, তখন থাকে কি হাফ a t স্কয়ার। তো এ হচ্ছে সুষম বা সমতরণ। আমরা জানি সুষম বা সম হওয়া মানে কি, এটা ধ্রুবক মানে কি যার মান কখনোই কি হয় না, পরিবর্তিত হয় না। তো তাহলে এতটুকু আমরা ধ্রুবক লিখতে পারি। বলতে পারো স্যার এ না হয় বুঝলাম সুষমতরণ, হাফ কেন নিলেন? যে কোনো সংখ্যা তুমি সারা জীবনে কখনো শুনছো যে 2 এর মান কখনো 3 হয়, যে 2 সমান সমান 3? কারণ যে কোনো সংখ্যার মানও কি নির্দিষ্ট সংখ্যা কি হয় না, এর মান চেঞ্জ হয় না বা পরিবর্তিত হয় না। যে কোনো এটাও কি আমাদের ধ্রুবক। দেখো তখন কি হয়, s is equal to, মানে পুরোটা ধ্রুবক ইনটু কি t স্কয়ার। তার মানে কি আছে, s সমানুপাতিক t স্কয়ার। বুঝছেন না? তার মানে কি দাঁড়ায়, স্থির অবস্থান হতে সুষম ত্বরণে গতিশীল কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। আগে পুরোটা লেখো, বাংলা বলবো না আগে।
লিখছো নিচে লেখো স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে গতিশীল স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে গতিশীল স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে গতিশীল কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। তোমাদের কাছে আজকে অ্যাবসেন্ট আছে কি কি জানি খালি এই পাশে অ্যাবসেন্ট আছে কি কি জানি আব্দুল্লাহ দিছে কিসে হ্যাঁ এই যে এই পাশে অ্যাবসেন্ট মনে হয় বেশি এতে জিনে লেখো অতিক্রান্ত কি লিখছি আমরা বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক লিখছো। এরপর হচ্ছে আমরা 4 নাম্বারটা লিখি। দেখো 4 নাম্বারটা কি রকম যে v = q² + 2as। তো তখন এইখানে হচ্ছে আমাদের যেটা হয় v² = u² + 2s u = 0 হলে মানে কি স্থির অবস্থান থেকে তখন কি হয় v² = 2s বা এই 2a তো ধ্রুবক সুষম ত্বরণে হলে নাকি a সুষম ত্বরণ তখন এটা যদি ধ্রুবক হয় তখন কি হয় v² = ধ্রুবক ইন্টারেস বা v² সমানুপাতিক s। এটারে এরকমও লেখা যায় v সমানুপাতিক √s, কারণ উভয় পাশে বর্গমূল করে দিলে এটা v হয়ে যায় এটা কি হয়ে যায় রুট হয়ে যায়, দুইটাই সঠিক। কিন্তু আবার এটারও এরকম লেখা যায় তো √s = t সমানুপাতিক। বুঝছি আমরা? লেখো তোমরা চাইলে একটা না নিয়ে 11টা নিতে পারো যদি তোমাদের সুবিধা হয়। মানে হচ্ছে কোন দিনে রবিবারের ক্লাসটা কি ডেটটা না নিয়ে তোমরা চাইলে 11টা নিতে পারো তোমাদের কোনো সুবিধা যদি হয়। একটা কেমন থাকে না দিব 11টায় সুবিধা আছে 11টায় দিব। হ্যাঁ মানে এটা শুধু একদিন আমাদের স্কুল নাই, স্কুল বন্ধ দেখেই দিতেছে। বুঝছো? এটা হচ্ছে স্টার সানডে, মানে এই একদিনের জন্য। এই একদিন এটা কেন দিতেছে মনে করো হচ্ছে পিছনে সব ব্যাচগুলা 3টার মধ্যে শেষ করে মনে করো বাসার লোকজন নিয়ে একদিন ঘুরতে না গেলে কেমন না, ঈদের পর ঘুরতে যায়নি না গেলে সংসারে ঝামেলা। লেখো লিখছো। এরপরে হচ্ছে আমরা লিখি এটা লেখার পর এটা নিচে বাংলা লেখো স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে গতিশীল। স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে গতিশীল। স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে গতিশীল কোন বস্তুর শেষ বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। শেষ বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। অতিক্রান্ত দূরত্ব স্থির অবস্থান থেকে সমত্বরণে গতিশীল কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব সমত্বরণে গতিশীল কোন বস্তুর শেষ বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। এবার তুমি লেখো হচ্ছে একটা অবজেক্টিভ লেখো। এটা অবজেক্টিভ লেখা হচ্ছে নিচের
কোনটি স্থির অবস্থান হতে সমতরণে গতিশীল? নিচের কোনটি স্থির অবস্থান হতে সমতরণে গতিশীল? সমতরণে গতিশীল গাড়ির ক্ষেত্রে সঠিক। আমরা গতদিন কি একটা দুটো অঙ্ক করছিলাম? কোন অঙ্ক করে নিত? গাড়ির ক্ষেত্রে সঠিক। তো আমরা যদি দেখি অপশন লিখি, অপশন ক v সমানুপাতিক t স্কয়ার, অপশন খ t সমানুপাতিক √s, অপশন গ v স্কয়ার বা v সমানুপাতিক s স্কয়ার, অপশন ঘ s সমানুপাতিক t। কোনটা সঠিক? এত সময় নেওয়া যাবে না, কোনটা সঠিক? তুমি চারটা জিনিস পাইছো, চারটা জিনিস পাইছো কিরকম? আমরা একটা বক্সের মধ্যে যদি লিখে রাখি, প্রথমটা ছিল v সমানুপাতিক t, তার আরেকটা নাম হচ্ছে t সমানুপাতিক v, উল্টায় লেখাতে। আরেকটা জিনিস পাইছিল হচ্ছে মানে সুষম ত্বরণের ক্ষেত্রে 2 নাম্বারটা তো সুষম ত্বরণের জন্য না, 3 নাম্বারটা কি ছিল? s সমানুপাতিক t স্কয়ার। এটার এরকমও লেখা যায় √s সমানুপাতিক কি t। বুঝছি কেন? উভয় পাশে বর্গমূল করে দিছি, আর এটারে আবার চেঞ্জ করে t এর পাশে আনা যায়, √s ওই পাশে নেওয়া যায়, একটু সমস্যা না। x y আর y x একই কথা না? এই পাশে বস করা যায়, সমস্যা নেই, বাট উভয় পাশে বর্গমূল করে দিছি, মানে স্কয়ার সরাই দিছি। আবার আরেকটা পাইছিলাম হচ্ছে v স্কয়ার সমানুপাতিক s, যেটা আমরা এরকমও লিখি v সমানুপাতিক কি √s। তাহলে এগুলোর মধ্যে কোনটা আছে? এখানে এটা আছে, বাকিগুলো ভুল। বুঝছি আমরা কেন? v সমানুপাতিক s স্কয়ার আছে কোথাও? নাই। এরকম যখন থাকে এখন সহজ মনে পরীক্ষা ইজি ইজি লেগে যায়। এটা একটা বক্সের মধ্যে উঠাই রেখো, এটা হচ্ছে শর্ট হয় রসিকার ক, সঠিক। তোমরা তো ছিল না পিকনিক, তোমরা গেছে ডিসেম্বরে, তোমরা তো জানুয়ারি শুনে ডিসেম্বরে প্রতি বছরই যায়, এবং ডেটও ফিক্স ডিসেম্বর 18 তারিখ প্রতিবার, মানে 22 সালের পর থেকে প্রতিবার 18 তারিখ। এর আগে অন্য তারিখ দিতাম। এটা হচ্ছে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতার দিন। এটা কয়েকদিন পরেই বুঝলো। তুমি কয়েকদিন পরে দেখবে যে উপরের দেয়াল পুরোটা পতাকা আছে। তুমি এনে লাগালে তুমি নিয়ে সব লাগানো রয়েছে। ব্রাজিলের হতাশা কিছু নাই, সামনে ওইটার মধ্যে যখন লাগাবো বাংলাদেশ আর্জেন্টিনা ব্রাজিলের কথা বলি তাও তো শেষ বয়সে এখন একলা কি করবে? কোন দল? চারজন একসাথে অ্যাড করছে। ও আচ্ছা, এক করছে। দেখো এটা লেখার পর অবশ্যই রিটায়ার করার উচিত হচ্ছে মনে করি যে মেসি, তারপর হচ্ছে রোনালদো একসাথে একটা ম্যাচ খেলে এক দলে, একটা চ্যারিটি ম্যাচ যদি খেলে, মনে করেন যে বিভিন্ন সাহায্যের জন্য টাকা উঠায়, তাহলে এক ম্যাচ খেলে মনে করো হচ্ছে
2-3 দেশে একবার সাহায্য করে দিতে হবে। আমি মনে করি দেখো তো এটা লেখার পর এরপর হচ্ছে আমরা একটা অঙ্ক লিখি ম্যাথ। একটা ম্যাথ লেখা হচ্ছে লেখো একটি রানওয়েতে মানে যখন বিমান চলে, লেখো একটি রানওয়েতে লিখছো একটি বিমান 72 কিলোমিটার পার আওয়ার বেগে h ইনভার্স 1 পার আওয়ার ছোট হাতের s করতে হবে কিলোমিটার পার আওয়ার একটি বিমান 72 কিলোমিটার এ হচ্ছে আওয়ার ইনভার্স 1 72 কিলোমিটার পার আওয়ার বেগে লেখো বেগে 20 সেকেন্ড চলার পর 20 সেকেন্ড চলার পর থেমে গেল। যে রানওয়েতে বিমান যখন ল্যান্ড করে পরেই কি থামে, একটু দৌড়ায় না, আমরা এটাই বুঝাইছি, থেমে গেল। অবশ্যই জায়গা আছে, কি বলবো স্যার আমার তো অন্য মধ্যে ছিল অঙ্ক কি এক দ্বিগুণের বিষয়, অঙ্ক কি মুখস্থ হয়? দেখো থেমে গেল। এরপর লেখো হচ্ছে এর নিচে রোমান 1 দিয়ে লেখো, রোমান 1 দিয়ে লেখো বিমানটির ত্বরণ নির্ণয় করো। রোমান 2 দিয়ে লেখো প্রাথমিক অঙ্ক, এখানে একদম সহজ। রোমান 2 দিয়ে লেখো বিমানটির মন্দন নির্ণয় করো। বিমানটির মন্দন নির্ণয় করো। রোমান 3 দিয়ে লেখো বিমানটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তোমাদের 11টা দিয়ে দিলাম নাকি? বিমানটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আমার কথা অতিক্রান্ত তো রানওয়েতে দৌড়ানোর সময় দিচ্ছি, পুরাটা দেয়নি। এবার এখানে আমরা দেখি আমরা দেখি হচ্ছে খেয়াল করে এখানে কি বলছে, একটা বিমান পুরা লাইনটা পড়লে দেখা যায় কোথাও না কোথাও থেমে যাওয়ার শব্দ আছে, থেমে গেছে বলছে না? তার মানে আমাদের থেমে যাওয়ার শব্দ পাওয়া মানে আর কিছু না চিন্তা করে ভি এর মান শূন্য। আমরা এটা বিশেষ দুষ্ট বুদ্ধিতে লিখছিলাম যে থেমে যাওয়ার শব্দ পাওয়া মানে কি শেষ বেগ কি হবে শূন্য। আরেকটা যে বেগ দেয়া আছে তার মানে ওইটা কি বেগ, ওটা অটো চয়েস বেগই দুইটা, একজন শূন্য হয়ে যাওয়া মানে এটা অটো চয়েস, ওইটা কি বেগ, আদি বেগ। মানে এত বেগে এত সেকেন্ড চলার পর থেমে গেছে, তো শেষের বেগটা 0। আদি বেগ হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ডে আনলে কি হবে 3.6 দিয়ে ভাগ দিবা, ভাগও দেখান লাগবে না, মিটার 20 মিটার পার সেকেন্ড। টি এর মান কত 20 সেকেন্ড। আমাদের বের করতে বলতে দেখো 1 নম্বরে ত্বরণ আমরা জানি a সমান সমান v মাইনাস u বাই k, k 0 মাইনাস 20 নিচে 20। তোমরা কি করো, এই যখনই মান বসাবা তখনই সামনে একক বসাই দিবা, সবার সাথে লাগবে না, এই ত্বরণের একক কি ms ইনভার্স এটা বসাই দিবা। কত আসে -1, ব্র্যাকেট দিয়ে দিব না, ব্র্যাকেট দাও না তো সমস্যা নেই। দেখো -1 ms ইনভার্স 2, তার মানে ত্বরণে এখানে ত্বরণ হচ্ছে এত, অতএব দেখো অতএব বিমানটির ত্বরণ, কথা বলো না, -1 ms ইনভার্স, এটা হচ্ছে বিমানের ত্বরণ। আর যদি বলতো বিমানটির মন্দন, মন্দন মানে কি হ্রাস পাওয়া,
তো তখন আর এই মাইনাস দেয়া লাগবে না, তখন আমরা কি লিখবো 1 ms ইনভার্স 2। বদল স্যার কেন মাইনাস কই গেল? মাইনাস তো আমরা মুখেই বলে দিছি, মন্দন মানে কি আমরা কি বুঝাইছি? হ্রাস পাইছে। যদি বলা হয় তোমার টাকার পার্থক্য কত, তুমি বলো -20, তার মানে 20 টাকা হ্রাস পাইছে। টাকার পার্থক্য -20 হওয়া মানে 20 টাকা হ্রাস পাইছে। আর যদি বলো 20 টাকা কমে গেছে, তখন কি বলছো? -20 টাকা কমে গেছে, এরকম বলছো? বলো না, কারণ মন্দন মানেই বোঝানো হয় কি এটা মাইনাস আছে। বুঝছি কথাগুলো? এটা হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে আমাদের অবজেক্টিভে দেয় নিচের কোনটি মন্দন, এই অঙ্কে অবজেক্টিভে দিল, তখন তোমার মন্দন দিয়ে এটাও আছে অপশনে, তখন কিন্তু এটা না, অ্যানসার এটা। আর যদি বলে ত্বরণ কত, তখন ত্বরণ এইটা মাইনাস সহ, প্লাস মাইনাস সহ লিখলে এটা হচ্ছে কি ত্বরণ। আর মন্দন, ত্বরণ মন্দন এক ধরনের ত্বরণ, এটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণকে আমরা মন্দন বলি। বুঝছে? 1 2 এই হচ্ছে রোমান সি হচ্ছে কি বের করতে বলছে? দূরত্ব s। দেখো এই দূরত্ব বের করার দুইটা নিয়ম আছে অনেক স্কুলে, যেমন এই সূত্র u + v/2 * t। তুমি যদি দেখো স্কুলে এই সূত্রটা অ্যাপ্লাই করতেছে খুশি মনে, তাহলে সমস্যা নাই, হ্যাঁ তাহলে সমস্যা নাই। বাট দেখো অনেক স্কুলে এই সূত্রটা খুশি মনে ইউজ করতে চায় না, তখন তোমরা ওই সূত্রটা ওইভাবে দিবা না। বুঝছেন না? আর যদি ইউজ করে তখন দিবা, দেখো s = u + v/2 * t। এখানে হচ্ছে মানগুলো বসালে অ্যানসার আসবে। আর এটার বিকল্প যদি আমরা দেখাই, দেখো এটার বিকল্প হচ্ছে, বিকল্পটা ইউজ করে বেশি টাইম। যদি দেখো ত্বরণ দেয়া নাই, তুমি এখানে চারটা সূত্র, চারটার মধ্যে একটাই সূত্র যেটাতে ত্বরণ নাই, বাকি সবগুলো ত্বরণ আছে। কি রকম? v = u + এটি, দেখো এই যে a আছে, s = ut + ½ at², দেখো a আছে, v² = u² + 2s, দেখো a আছে। মানে এই তিনটা a যুক্ত, আর এটা কি নাই? a নাই। তো সাধারণত এটা অ্যাপ্লাই করে না কেন? কারণ এখানে তো সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হচ্ছে, ত্বরণের হিসাব নিকাশ আছে, এই কারণে এটা অনেক স্কুল অ্যাপ্লাই করে না, না করাও ভালো এটা অ্যাপ্লাই। তো এখন তখন যদি দেখো s বের করবা, বিকল্প তুমি তো জানো s = কি ut + ½ at² তুমি শুধুমাত্র কিসের জন্য আটকে গেছো? এর জন্য আটকে গেছো। তখন তুমি এর জন্য আটকে গেলে তুমি আগে কি বের করে নিবা? এই যে a = কি ছিল? v - u/, এই যে বের করছিলা -1 ms ইনভার্স 2, এবার সব মান এখানে বসাই দিয়ে s এর মান বের করব। বুঝছি আমরা? এরপর কি লিখবো আমরা তখন? যে অতএব, এরপরে যে অতএব 1 নং হতে কি পাবো? এই যে s = u এর মান কত? 20 * t এর মান 20 + ½ * -1 * 20²। দেখো কত আসে? 20 হচ্ছে 440, এখানে হচ্ছে 400, এখানে ½ -200। এখানে যখনই মান বসেছে এত মিটার = 200 মিটার। আর এটা যখন করো 20 প্লাস v এর মান কত? 0/2 * 20, কাটাকাটি করলে 10 এত মিটার, 10 * 20 = 200 মিটার। তাহলে অ্যানসার সেম। বাট এটা করা বেটার, হ্যাঁ, প্রথমে ত্বরণ বের করবা, ত্বরণ না থাকলে পরে অন্য যেটা দিয়ে যায়। বুঝছে? বুঝতে এবার এটা সিকিউ লিখো, তাদের উঠাও আগে। যে কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ড আনতে গেলে 3.6 দ্বারা ভাগ। এটা পিছনে 31টা কি ছিল? দেখেন বিশেষ প্রশ্ন বলেছিল মনে থাকে তিনটা। এই যে কিভাবে 3.6 এর সেটাও দেখা গেছে। তোমার যেটা ওটা আসবে, এটা করাই না, এটা না করে ওই গ্যাস ধরাটা অবিকর্ষ স্তরণে গেলে ঝামেলা। কত ভালো আরাম, না না ও কিছু বলে নাই।
তুমি ওরে ডিরেক্ট অ্যাটাক করলে কেন, কিছু বলে না। এমনি বাচ্চা বাচ্চা যেমন যে রায়ান তো পুরস্কার না পেয়ে পুরস্কার পেয়ে গেছে, কারণ হচ্ছে যে আগের বারটা আছে না। আপনারা বলছিলেন যে একসাথে দিলে নিতে অ্যাক্টিং করেছে ও নিতে চায় না, আমি কি করবো, আমার করার আছে। ভবিষ্যতে লেখো এরপর হচ্ছে আমরা সিকিউ লিখে সিকিউর পাশে অবশ্যই আগুন চিহ্ন দিবা। আগুন চিহ্ন দিয়ে দিচ্ছি আমি। আগুনের সিলের দিকটা দেখা নিবে, দিক দেখা দুইজন দুজনকে সিল মেরা পিছে পাস করে দিবে। সিল মেরা পিছে পাস করে দিবে। এটা দেখে নিও, ঘুরায় নিও, উল্টা মাইরো না আবার। কারণ ওরে একটা মাইর ও তো জানে না কেন আগুন চিহ্ন উপকারিতা কেটে বলে দেবে। হেডলাইন আমরা লিখি সিস্টেম 1 বা সিকিউ 1 এর পাশে, সিকিউ 1 এর পাশে লিখে রাখো সিস্টেম 1। ছয়টা সিস্টেমের সিকিউ করব, সিস্টেম 1 সিস্টেম 1 লিখে রাখো। আগুন চিহ্ন মানে তো আমরা জানি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমনি স্টিকারে সেটা সুন্দর হচ্ছে কেন, তুমি এইখানে কেন দিবা, তুমি এটা দিবা হচ্ছে সবসময় মার্জিনের এখানে, বুঝছো, সবসময় মার্জিনের মধ্যে দিবা, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। দেখো মার্জিনের মধ্যে দিবা, তাহলে অপোজিট পাশে কালি গেলেও সমস্যা নেই, বুঝছো। আমরা লিখি লেখো 54, দেখো উদ্দীপক লেখো 54 কিলোমিটার, 54 কিলোমিটার পার আওয়ার। তুমি লেখো, তুমি একটু দেখে দেখে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক মিটার দূরে, চলন্ত একটি গাড়ির চালক 46 মিটার দূরে, দেখো 46 মিটার দূরে একজন পথচারীকে রাস্তা পার হতে দেখে, একজন পথচারীকে রাস্তা পার হতে দেখে ব্রেক কষলেন, একজন পথচারীকে রাস্তা পার হতে দেখে ব্রেক কষলেন। দেখছো, এতে গাড়িটি একটি গাড়ি চালক 46 মিটার দূরে, 46 মিটার দূরে, 46 মিটার দূরে একজন পথচারীকে, দেখছো, একজন পথচারীকে রাস্তা পার হতে দেখে ব্রেক কষলেন। এতে গাড়িটি পথচারীর ঠিক 1 মিটার সামনে এসে থেমে গেল। এতে গাড়িটি পথচারীর ঠিক 1 মিটার সামনে এসে থেমে গেল। সিল যারাই দাও মার্জিনের ভিতরে দিবা, কারণ কি ওই পাশে একটু কালি উঠলেও সমস্যা নেই, বুঝছো। তাহলে দেখো পথচারীর ঠিক 1 মিটার সামনে এসে থেমে গেল। এরপর উদ্দীপক শেষ, তারপর একটা লাইন লিখে রাখি সৌন্দর্যের জন্য। লেখো, লেখা হচ্ছে থেমে গেল, লেখার পর লেখো পথচারীকে বাঁচাতে পেরে, লেখো পথচারীকে বাঁচাতে পেরে গাড়ির চালক
কত তারিখে বাঁচাতে পেরে গাড়ির চালক শুকরিয়া জ্ঞাপন করলো? ইফতার পার্টি দিছে, শুকরিয়া জ্ঞাপন করলো। এবার লেখো, কোশ্চেন লেখো। গ1 দিয়ে লেখো গাড়িটির ত্বরণ নির্ণয় করো। গাড়িটির ত্বরণ নির্ণয় করো। লিখছো গাড়িটির ত্বরণ নির্ণয় করো। গ2 দিয়ে লেখো গাড়িটির মন্দন নির্ণয় করো। গাড়িটির মন্দন নির্ণয় করো। এরপর লেখা হচ্ছে গ3, গাড়িটি থামাতে কত সময় লেগেছিল? গাড়িটি থামাতে কত সময় লেগেছিল? টোটাল 6টা সিস্টেমের ম্যাথ করলে মোটামুটি অনেকটাই সিকিউ কভার হয়ে যায়। এরপর অনেকগুলো সিকিউ করা লাগবে। লেখো এই চ্যাপ্টারের টপিকস আর তেমন কিছু নাই, সব ম্যাথ আর সিকিউ। ওই তো পরন্ত বস্তু অল্প একটু, পরন্ত বস্তু, ওই যে গতির প্রকারভেদ, এগুলো বাংলা, এগুলো নরমাল। দেখো এগুলো দেখে দেবো, ওই ম্যাথের মধ্যেই পরন্ত বস্তু আছে। এরপরে লেখো, লিখছো গাড়িটি থামাতে কত সময় লেগেছিল। এরপর লেখো ঘ1 যে লেখো গাড়িটি থামাতে যদি আরো 0.5 সেকেন্ড সময় বেশি লাগতো, আরো 0.5 সেকেন্ড সময় বেশি লাগতো, তবে দুর্ঘটনা ঘটতো কিনা? তবে দুর্ঘটনা ঘটতো কিনা? লিখছো তবে দুর্ঘটনা ঘটতো কিনা? এরপরে লেখা হচ্ছে এরপর গাড়িটি থামাতে যদি আমার নাম কি শোয়েব নাকি? গাড়িটি থামাতে যদি কেটে দাও, এরকম একখান দিয়ে কেটে দাও। গাড়িটি আরো 1 মিটার পার সেকেন্ড বেশি বেগে গতিশীল হলে, গাড়িটি আরো 1 মিটার পার সেকেন্ড বেশি বেগে গতিশীল হলে বেশি বেগে গতিশীল হলে দুর্ঘটনা ঘটবে কিনা? মারার দরকার নেই, দুর্ঘটনা বন্ধ থাকে। আত্মবাহিনী হলে বাধা দেবো, দুর্ঘটনা ঘটবে কিনা? এরপরে কোশ্চেন লেখো, সর্বনিম্ন কত ত্বরণে ব্রেক কষলে, সর্বনিম্ন কত ত্বরণে ব্রেক কষলে, সর্বনিম্ন কত ত্বরণে ব্রেক কষলে সর্বনিম্ন কত ত্বরণে ব্রেক কষলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে? সর্বনিম্ন কত ত্বরণে ব্রেক কষলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে?
দেখো এখানে আমাদের কি বলছে আমরা যদি দেখি, খেয়াল করো, আমাদের এখানে বলছে, ভালো করে বুঝো, এই হচ্ছে আমাদের গাড়ি, এই হচ্ছে গাড়ি, হ্যাঁ দেখো পাহাড়ি গাড়ি, দেখো এই হচ্ছে গাড়ির চালক। তো এখন এটার সামনে মনে করো এই হচ্ছে একজন পথচারী, মনে করো মোবাইল কানে দিয়ে কথা বলতেছে, কোনো কিছু দেখতেছে না, এর মধ্যে হাঁটতেছে, গাড়ি আসতেছে বা কিছু কোনো খোঁজ খবর নাই। তো এখন হ্যাঁ কথা বললাম, দেখো এই গাড়ি থেকে পথচারীর দূরত্ব ছিল হচ্ছে 46 মিটার, মানে যখন গাড়ির ড্রাইভারও মনে করো খেয়াল করেনি, হঠাৎ করে দেখছে যে 46, তখন হঠাৎ করে দেখে ব্রেক করছে। এখন এইখানে ব্রেক কষার পর গাড়িটা কি বলছে, থেমে গেছে বলছে না? থেমে যাওয়া মানে কি, ধরো কতটুক 1 মিটার আগে এসে থেমে গেছে, মানে গাড়িটা এখানে এসে থেমে গেছে। এই যতটুক আরো বাকি ছিল, এই দূরত্বটুক কত, 1 মিটার আগে এসে থেমে গেছে, বুঝছি আমরা? তাহলে অতিক্রান্ত দূরত্ব কত গাড়ির? 45 মিটার। এখন আমরা ম্যাথ করার সময় দূরত্ব কি 1 মিটার নিব না 45 নিব না 46 নিব? 45 নিব। কারণ কি, তোমার ত্বরণ কার? গাড়ির না? এখন যদি বলা হয় এখান থেকে ইন্ডিয়ার দূরত্ব 1000 কিলোমিটার, তুমি দৌড় দিয়া যায় আনন্দ রোডের মাথায় থেমে গেছো, তোমার ত্বরণ কত? তুমি কি ইন্ডিয়ার দূরত্ব নিবা না তুমি যতটুকু দিছো ততটুকু নিবা? তোমার দূরত্ব নিবা না? তো তাহলে এই লোক কোথায় আছে এটা না, তুমি তো গাড়ির ত্বরণ বের করবা, তাহলে গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত? 45 মিটার, বুঝছি আমরা? এটা হচ্ছে এস। এরপর দেখো থেমে যাওয়া মানে কি, শেষ বেগ কত তাহলে? আর আদি বেগ কত দেয়া? 54 কিলোমিটার পার আওয়ার, 3.6 দিয়ে ভাগ দিলে 15 মিটার পার সেকেন্ড। এই মানগুলো হচ্ছে আমাদের দেয়া আছে, বুঝছি আমরা? উদ্দীপক, উদ্দীপকে একটুতে আমাদের গ1 এ বের করতে বলছি কি গাড়িটির ত্বরণ। তো আমরা যদি গ করি, দেখে গ1 গ2, তখন এটা করতে গেলে ইউ সমান সমান 54 কিলোমিটার পার আওয়ার, মানে কি 15 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ইউ এর মান। তো এরপরে হচ্ছে আমাদের ভি এর মান দেয়া আছে কত? 0, ms ইনভার্স 1, ইউ দেয়া আছে, ভি দেয়া আছে। এরপর ইউ আর ভি দেয়া, এস এর মান দেয়া 45 মিটার। কি বের করতে বলছে? ত্বরণ নাকি? সূত্র কোনটা হবে? v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s। কারণ কি, বাকি দুইটার মধ্যে টি আছে, টি তো আমাদের দেয়া নাই। তোমার দেখা লাগবে যেটা বের করবে যে ত্বরণ ছাড়া বাকি সবগুলা এই চারটা দিয়ে কোন সূত্র আছে। কারণ তুমি বলতে পারো স্যার এইটার মধ্যে ত্বরণ আছে, এটা দিয়ে বের করলে না কেন? তুমি ত্বরণ বের করবো মানলাম, টি এর মান কই? দুইজনের মান নাই, তাহলে বের হবে কেমনে? বুঝছি আমরা? তো তখন কত আসে? v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s, বা এরপরে হচ্ছে যদি আমরা সাইড চেঞ্জ করি, ইউ স্কয়ার প্লাস 2s ইকুয়াল টু v স্কয়ার। তুমি মান বসাবা, সব সময় যারে বের করবা ওরে আগে বাম পাশে এনে স্টেবল করবা, এরপর মান বসাবা। তুমি মান বসায় দুই পাশে দৌড়াদৌড়ির মধ্যে থাকবা না। এরপর দেখো বা 2s ইকুয়াল টু v স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, বা a সমান সমান কত? v স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2s। এবার তুমি মান বসাবা, বুঝছি আমরা? এবার মান বসালে a সমান সমান v এর মান 0, 0 স্কয়ার, u এর মান কত? 15 স্কয়ার, নিচে কত? 2 ইনটু 45, একক কি এত ms ইনভার্স 2, বুঝছি আমরা? তখন কত আসে দেখো, a সমান সমান মাইনাস 225 ডিভাইডেড 90 এত ms ইনভার্স 2, অতএব a সমান সমান 2.5 ms ইনভার্স 2, এই হচ্ছে মাইনাস, বুঝছি আমরা? এখন যদি বলা হয় গাড়িটির ত্বরণ কত, ভালো করে বুঝে, এখানেও গ1 গ2 এর आंसर সেম। গাড়িটির ত্বরণ কত বলো? আর মন্দন কত? এটা বুঝা গেছে। আর গাড়িটির মন্দন মানে দেখো তো, তাহলে কোশ্চেন 1 আর 2 এর आंसर কি সেম না? শুধুমাত্র একটা মাইনাস আর একটা কি প্লাস। এই হচ্ছে आंसर যে গ1 গ2। নতুন কথা আছে না? আই কি কোর্সে লাগছে?
সঞ্জিত বুঝছো? আমরা কিন্তু এই উইকে আছে শুক্রবার না, এই উইকে কিন্তু কেমিস্ট্রির ওই চ্যাপ্টারের পরীক্ষা নিব ইনশাআল্লাহ। তোমাদের একটু সময় দেই, হ্যাঁ, যাতে করতে পারো। বৃহস্পতিবার নেক্সট উইক এই আছে শুক্রবার না, সামনে বৃহস্পতিবার। একটু সময় দিলাম যাতে পড়ার সুযোগ পাও। এখন যদি বলি যে রবিবার দাও, তাহলে বলবো স্যার কি বলেন? কেমিস্ট্রি অধ্যায় 3 আচ্ছা 3 দিয়ে আনি। তিন কিন্তু আমি চাই সবাই ফার্স্ট হোক, সমস্যা নেই। ওই যে একটু দেখাইছিল দিন পরীক্ষা আগে কোন কালকে ক্লাস কয়টা বসলাম? কালকে তো 12টায়, একটাই কিন্তু সরি 11টায় কিন্তু রবিবার স্কুলে। আপনাদের এটা নিয়ে কালকে আলোচনা করবো না, আচ্ছা ঠিক আছে, এটা আলোচনা করবো না এখন। আচ্ছা ঠিক আছে, দেখো হয়েছে না? এরপর দেখো খেয়াল করো, গদ থ্রিতে বের করতে বলছে গাড়িটি থামাতে কত সময় লেগেছিল। খেয়াল করো এই মানগুলাই দেয়া আছে, এই যে এই মানগুলো দেয়া আছে, তার মানে কি ত্বরণ তো দেয়া নাই। ত্বরণ ছাড়া অন্য কোনো কিছু যদি বের করতে বলে আমরা কি বলছিলাম, আগে ত্বরণ বের করে তারপর এটা বের করবো, ঠিক না? গদ থ্রি করতে গেলে দেখো আগে গ1 পুরোটা করা লাগবে, গ1 প্লাস বাকি অংশ। আমি বলতে পারো স্যার পরীক্ষা হলে কিরকম লিখবো? পরীক্ষা হলে কি তোমার একটা সিকিউতে দুইটা গ থাকবে? গত একটাই থাকবে। যদি গ3 এই কোশ্চেনটা থাকে তখন আগে এটা করা লাগবে, দেন এক্সট্রা কি করবা দেখো, তখন a এর মান পাইছো কত? -2.5। এরপর হচ্ছে v u + at বা u + at v বা at v - u। এক মিনিট রাখো, দেখো বা t v - u/a v এর মান কত? 0, u এর মান কত? 15, আর এর মান ছিল -2.5, মাইনাস মাইনাস কাটাকাটি যায়, সমান 6 সেকেন্ড। কিন্তু ছোট না এটা, তখন হচ্ছে এইটা করা লাগবে, পরে একটু করা লাগবে। আর এটার বিকল্প ওই যে বলছিলাম স্কুলে যাদের, যেমন শহীদ আনোয়ারে কখনোই ওই সূত্রটা ইউজ করবা না, মুসলিম আনোয়ারও নাম্বার কম দেয়। দেখো বিকল্প বোর্ড ইউজ করলে সমস্যা নাই, তবে এইভাবে করা ভালো। এভাবে করলে মানে এটা কোন স্কুলে এটা নিয়ে ঝামেলা নেই, একটু বড় মানে বড় বলতে তুমি এটা মনে রাখবা যে যদি ত্বরণ ব্যবহার না হয় আগে ত্বরণটা বের করে তারপর আমরা ত্বরণ ব্যবহার করব। বিকল্প যেমন দেখো s = u + v/2 * t বা আর গুণন করলে কি আসে? u + v * t 2s, সাদা পড়াগুলো না লেখো, 2s u + v, 2 * s এর মান হচ্ছে 45, u এর মান হচ্ছে কত ছিল? 15 + 0 এত সেকেন্ড, অতএব t = 6 সেকেন্ড। মানে বিকল্প হচ্ছে শুধু একটু, মানে এইভাবে যদি এই সূত্র আমরা ইউজ করতাম, আর এইভাবে করলে হচ্ছে যে এতখানি করা যায়। বুঝছি আমরা? লেখো, তাদের লেখো। নম্বরটা বাসায় দেখো, পারলে ভেরি গুড, না পারলে গুড।